এই বিষয়টা আমাদের বাসায় কোনো গেস্ট আসলে অবাক হয়ে যায় যে এটা কোথায় থেকে, মানে এই জিনিসটা কোত্থেকে ও শিখলো। এবং এখানকার যে মিসগুলো আছে, মিসগুলো সম্পূর্ণ মায়ের মতন করে একটা ট্রিট করে তাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার সোমা। আমি একজন গৃহিণী। আমার বাবু জাওয়াদ আহমদ চৌধুরী রামচন্দ্রপুর শাখায় প্রথম শ্রেণীতে পড়েন। আসলে নর্থ পয়েন্ট স্কুল সম্পর্কে বলতে গেলে আমাকে অনেক কিছু বলতে হবে, সেক্ষেত্রে আমি খুব শর্ট করে একটু বলি। সেটা হচ্ছে, আমার বাবু যখন ছোট্ট, কোন স্কুলে দিব এটা ঠিক বুঝতে পারছিলাম না। তো সেখান থেকেই আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। বাবু সহজে কারোর সাথে মিশতে পারতো না, প্রথমে কোনো বেবিদের সাথে ও খেলতে পারতো না, কারোর সাথে কথা বলতে পারতো না, একটু শাই ফিলটা ওর বেশি ছিল। আমি নর্থ পয়েন্ট স্কুলে আমি ওকে প্লেতে ফার্স্টে ভর্তি করলাম। তো সেক্ষেত্রে ও ভীষণ কান্নাকাটি, ক্লাসের মধ্যে গিয়ে মানে সাউন্ড নিতে পারে না, বাচ্চাদের সাথে কথা বলতে পারে না, ওর গায়ে কেউ টাচ করলেও খুবই ডিস্টার্ব ফিল করতো, নিজদের সাথে ফ্রি হতে পারতো না, অনেক 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 প্রবলেম ছিল। সেখান থেকে আমার বাবু আজকে নিজদের আচরণ, ব্যবহার, ফ্রেন্ডলি যে সম্পর্ক, ওকে যে মায়ের একটা ফিল দেওয়া, এই জিনিসটা থেকেই বাবু আস্তে 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 রিকভার করে আজ এমন হয়ে গেছে যে আমাকে আর কিন্তু ওকে বলতে হয় না আব্বু যাও, বা ক্লাসরুমের সামনে বসে থাকা, বা দরজা একটু ফাঁক করে রাখা, ও বারবার আমাকে দেখা, এগুলো আর নাই। ও এখন অনেক মানে হাসি খুশি, আর স্কুলে আসার জন্য সে মানে সকাল থেকেই করে যে মা কখন যাব, মা কখন যাব। তো এই যে আমি কিন্তু এই পরিবেশটা, এনভায়রনমেন্টটা আমি নর্থ পয়েন্ট স্কুলেই পেয়েছি। এবং এখানকার যে মিসগুলো আছে, মিসগুলো সম্পূর্ণ মায়ের মতন করে একটা ট্রিট করে তাদের সাথে। আর সবচেয়ে বড় যেটা আমার একটা বিষয় খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যে আমার বাবু ক্লাসে যে প্লে থেকে ও একটা খুবই গুড ম্যানার্স একটা শিখছে। সেটা কি আমি বলি, সেটা হচ্ছে ও সবাইকে আপনি আপনি করে বলাটা শিখছে। আগে যেমন ও হয়তোবা আপনিটা ও ইউজ করতে জানতো না, কিন্তু এখন সে আমাদের বাসার যেমন ওর নানু, ওর নান্নান, ওর বোনদেরকে ও আপনি করেই মানে তাদের সাথে কথা বলে। আমার ভীষণ ভালো লাগে এই বিষয়টা। তো এই যে একটা আমার জন্য বিশাল পাওয়া। আমি কিন্তু আমরা মানে আমি এবং ওর বাবা অ্যাজ এ প্যারেন্টস হিসেবে খুব চিন্তায় ছিলাম যে ওকে আমরা কিভাবে স্বাভাবিক করব, একটা স্বাভাবিক পরিবেশ দিব। আমি কিন্তু এখানে ভর্তি করায় দিয়ে আমি এই জিনিসটা খুবই আমার উপকার হয়েছে। এটা তো একটা ফার্স্ট পয়েন্ট আমার ছিলই। সেকেন্ড পয়েন্ট, আমার নর্থ পয়েন্ট স্কুলের পরিবেশটা ভীষণ ভালো লাগে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই স্কুলে প্লেগ্রাউন্ড আছে, ইনডোর প্লেগ্রাউন্ড না। ইনডোর প্লেগ্রাউন্ড আমি একদম লাইক করি না, কারণ বর্তমান যুগে বাচ্চারা কিন্তু ওই চার দেয়ালের মাঝেই থাকছেন, তারা কিন্তু বাইরের পরিবেশটা পায় না। সেক্ষেত্রে নর্থ পয়েন্ট স্কুলে কিন্তু প্রত্যেকটা শাখাতেই ছোট হোক বড় হোক একটা খেলার ফিল্ড আছে। ওরা টিফিনের পর ফিল্ডে আসার জন্য কিন্তু অস্থির হয়ে যায়। এই যে দৌড়াদৌড়ি করে, বাচ্চারা বাচ্চাদের সাথে খেলাধুলা করে, এটা একটা বিশাল পাওয়া আমাদের জন্য। আরো একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের শাখায় স্যার আছেন, ম্যাডাম আছেন, তারা কিন্তু আমাদের হারিয়ে যাওয়া কিছু খেলা আছে যেগুলো আমরা ছোটবেলায় অনেক খেলেছি, কানামাছি, ধরাধরি, তারপরে ওপেন টি বায়োস্কোপ। এই খেলাগুলো বর্তমান জেনারেশন কিন্তু জানে না যে এগুলো কি করে খেলতে হয়। কিন্তু আমাদের এই নর্থ পয়েন্ট স্কুলের টিচাররা তারাও একটা ছোট বেবি হয়ে একটা চাইল্ডিশ আচরণ করে তাদের সাথে এই কানামাছি, ভোভো, ওপেন টি বায়োস্কোপ এই খেলাগুলো খেলে। আর এই খেলাগুলো খেলার জন্যই কিন্তু তারা আজকে শিখতে পারছে যে আসলে এই খেলাগুলো কি। এটা একটা। আরো একটা বলি, নর্থ পয়েন্ট স্কুলে কিন্তু আমরা সব পাচ্ছি একসাথে।
বাংলা, ইংরেজি, স্পিকিং অনেক কিছু পাচ্ছি। আবার সাংস্কৃতিক দিক দিয়ে বলতে গেলে এরা কিন্তু নাচ, গান, অভিনয়, তারপরে এই যে প্রেজেন্টেশনগুলো দেওয়া, এগুলো কিন্তু ওরা এখন থেকেই তৈরি হয়ে যাচ্ছে। আজ আমি যেমন মনে করেন যে আমি ক্যামেরার সামনে বসতে একটু নার্ভাস ফিল করছি, কিন্তু আমার বাবু কিন্তু প্রেজেন্টেশন দেওয়ার সময় একটুকু নার্ভাস ফিল করে না। সেই জন্য কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এই বিষয়টা। বাবু কিন্তু নিজে আসার সময় আমাকে রিকশায় বলছিল যে মা, এই সিম্পল বলা, এটা তো কিছুই না। কেন বললো ও এই বিষয়টা? ওই যে প্রেজেন্টেশন গুলো দিচ্ছে, যার জন্য বাবু কিন্তু এটা বলে যাচ্ছে যে মা, এটা কোনো বিষয়ই না, ও তো ছোট থেকে এটা তৈরি হয়ে গেল। কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় এই জিনিসটা পাইনি, যার জন্য আমাদের ক্যামেরা দেখলেই একটু ভয় লাগে। আরেকটা বলবো, সেটা বর্তমান অনেক স্কুলে আছে যে শুধু বাংলা, ইংরেজি, ম্যাথ এটার উপরেই বেশি আর কি চাপ দেয়। কিন্তু আমরা এখানে কিন্তু আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে যে আরবি শিক্ষাটা। অনেক আছে যে ইসলামী মাইন্ডের, যে ইংলিশ ভার্সনে পড়লেই মনে হয় আরবিটা তারা ভুলে যাবে বা আরবিটা জানবে না। এরকম অনেক প্যারেন্টস আছে আমাকে বলছে কিন্তু, যে আপনি যে ইংলিশ ভার্সনে ওকে পড়াচ্ছেন, আরবিটার কি অবস্থা, নামাজ কালামের কি অবস্থা? আমি কিন্তু সেই ক্ষেত্রে সবসময় তাদেরকে বলছি, না, নর্থ পয়েন্ট স্কুল মানেই সবকিছু পেয়ে যাবেন, এক কথায় একের মধ্যে সব। যেমন ও হচ্ছে খুব সুন্দর করে সূরাগুলো শিখছে, ও কিন্তু খুব সুন্দর করে আলিফ বা লেখাটা শিখছে, তারপরে সে পড়তেও পারে, সে অক্ষরগুলো ধরতেও পারে। এই যে এখানে আমরা এটা পেয়ে যাচ্ছি, এই জন্যই কিন্তু আমি ফার্স্ট বললাম যে বলতে গেলে আমাদেরকে অনেক কিছু বলতে হবে। কিন্তু আমি আজকে ভিডিওটা লম্বা করব না জন্য শর্ট করে কিছু বললাম। সব কিছুই বলবো যে এখানে এক কথায় পাওয়া যায়। আর আমাদের খালাদের আচরণ তো মানে অমাইক, এক কথায় তারা আমাদের একদম নিজের মানুষ হয়ে গেছে। আর আমার বাবুকে এতটা ফ্রি করতে, তাকে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করাতে, আমি বলবো খালাদেরও যেমন অবদান ছিল, আমার টিচার, মিস, আমাদের সবার প্রত্যেকেরই খুবই অবদান ছিল, যেটা আমরা প্যারেন্টস হিসাবে বাসায় দিতে পারিনি। সেটা কিন্তু আমাদের মিস, আমাদের টিচার আমার বাবুকে সেখান থেকে বের করে নিয়ে আসছে। ও একটা ট্রমাটাইজের মধ্যে ছিল, সেখান থেকে কিন্তু মিসটা নিয়ে আসছে। এটা আমার জন্য বিশাল পাওয়া। আর অল ক্রেডিটস গোস টু নর্থ পয়েন্টস স্কুল টিচার্স। আর বেশি কিছু বলতে চাই না। আমার জন্য খুবই ভালো লাগে নর্থ পয়েন্ট। আমাকে কেউ যদি বলে যে কোথায় ভর্তি করাবো, আমি নির্দ্বিধায় বলে ফেলি নর্থ পয়েন্ট স্কুল, আর কোনো কিছু না। তো আজ আমি এই পর্যন্তই আমার বলাটা শেষ করতে চাই। আর আপনারা সকলেই ভালো থাকবেন। ও আরেকটা বিষয় না বললেই হবে না, সেটা আমি ভুলে গেছি। আমার বাবু কিন্তু আরেকটা কথা শিখছে, সেটা হচ্ছে ও কোনো গেস্ট আসলে বা কেউ আসলে সে ফার্স্টেই সালাম দিবে, সালাম দেওয়ার পরেই সে সুন্দর করে বলবে ভালো ভাবুন, ভালো থাকুন। এই বিষয়টা আমাদের বাসায় কোনো গেস্ট আসলে অবাক হয়ে যায় যে এটা কোথায় থেকে, মানে এই জিনিসটা কোত্থেকে ও শিখলো। ও কিন্তু এটা কন্টিনিউ বলে। ওর বাবা যখন বাসা থেকে বের হয় তখন কিন্তু সালাম একটা দেয়, দিয়েই কিন্তু বলবে ভালো ভাবুন, ভালো থাকুন। মানে আমাদের কাছে এটা খুবই ভালো লাগে। এটা একটা এক্সট্রা পাওয়া। আর ওর কাছ থেকেই কিন্তু আমরা আবার এটা শিখছি যে সালাম দেওয়া প্লাস তার সাথে আমরা বলি ভালো ভাবুন, ভালো থাকুন। তো আমিও আমার ভিডিও শেষ করছি বা আমার কথা শেষ করছি এই কথাটা দিই, সকলেই ভালো ভাবুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।